প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে ৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বৈঠকের বিষয়গুলো জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ এর চূড়ান্ত অনুমোদনের ফলে নিম্ন আদালতের বিচারকদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে। প্রশাসনিক কিছু ব্যাপার এখনো রয়ে যাবে, এস্টাবলিশ করা, সচিবালয় এটাকে ফাংশনাল করা। গণভোট আইন ও শেখ হাসিনা এবং কামালকে ফেরতের বিষয়েও কথা বলেন আসিফ নজরুল। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ সরকারের ৫১টি ক্যাবিনেট বৈঠকের ৩৯৪টি সিদ্ধান্তের মধ্যে ৮২% বাস্তবায়ন হয়েছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।